পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়। তারা কোনোদিন কাজ ওই স্থানীয় ওই কনসেশনের কোনো একটা কোম্পানি ছাড়া করতে পারবে না। All of us Right. more or less suffering from this problem. আপনি কোশ্চেনটা করেন, মাননীয় মন্ত্রী জবাব দিবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে বিশেষ অবদান রাখছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় এলাকার কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের নিকট প্রদান করা হয়, ফলে প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেয়। বহিরাগত ঠিকাদাররা অনেক সময় নিয়মিত কাজ তদারকি করেন না, স্থানীয় বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে না, শ্রমিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয় এবং কাজের গুণগত মানও প্রশ্নবিদ্ধ হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া, নির্মাণ সামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে অবহেলার মতো অভিযোগও প্রায়ই উঠে আসে। একই সাথে আবার সেই কাজ হাত বদল হয়ে স্থানীয় ঠিকাদারদের কাছে ফেরত আসে। একইভাবে সেই স্থানীয় ঠিকাদাররা যদি প্রফেশনাল না হয়, তখন আবার তার হাত বদল হয়। এতে করে কাজের খরচ বেড়ে যায়, আর এই বাড়তি খরচ মেটাতে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়, আর তাতে কাজের গুণগত মান নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্থানীয় ঠিকাদাররা এলাকার ভৌগোলিক অবস্থা, জনসাধারণের চাহিদা, যোগাযোগ ব্যবস্থা, মৌসুমী বাস্তবতা সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। তারা কাজের প্রতি অধিক দায়িত্বশীল থাকেন, কারণ কাজের মান খারাপ হলে সরাসরি স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এছাড়া স্থানীয় ঠিকাদারদের কাজের সুযোগ দিলে এলাকার অর্থনীতি সচল হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য উপকৃত হয়। এমত অবস্থায় আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রী মহোদয়ের নিকট জোর আহ্বান জানাচ্ছি, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের সহজ বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে, যা জাতীয় অর্থনীতিকে বিশেষ অবদান রাখছে। মাননীয় স্পিকার, এই টেন্ডার এবং কাজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সরকারের। সেই নীতিমালা অনুযায়ী এলজিডির আওতাধীন জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারীর কার্যালয় হতে পিপিএ 2006 এবং পিপিআর 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে: 1, সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, নির্দিষ্ট প্রাকৃতিক মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত এবং নির্দিষ্ট কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে। 2, উন্মুক্ত দরপত্র পদ্ধতি অর্থাৎ ওটিএম, যে কোনো পরিমাণ প্রাকৃতিক মূল্যের জন্য প্রযোজ্য। তবে সীমিত দরপত্র পদ্ধতিতে এলটিএম শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অপরপক্ষে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএম এ দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞ ঠিকাদারদের অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্যটি যাচাই বাছাই করে দরপত্রের শর্তানুযায়ী মিল থাকলে জেলা ও জেলার বাইরের যে কোনো ঠিকাদার কাজ পেয়ে থাকেন। তবে সর্বক্ষেত্রে পিপিআর এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। উল্লেখ্য যে কোনো পদ্ধতি দরপত্র আহ্বান করা হবে তা প্রকল্পের ডিপিপিতে উল্লেখিত ক্রয় পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিপিএ 2006 এবং পিপিআর 2025 সালকে নির্দেশনা প্রদান করে থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এখানে সমস্যাটা হলো ওই জায়গায় যে ইজিবিতে টেন্ডার হয়,
আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি ইজিবিতে টেন্ডার হচ্ছে খুলনা, বরিশাল, দেশের প্রত্যন্ত এলাকা থেকে, এবং একজন ফ্যাসিস্টের লোক যখন ইজিবিতে অংশগ্রহণ করে সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং, কারণ ফ্যাসিস্টের আমলে সে অনেক কাজ করেছে। কিন্তু অন্যান্য কন্ট্রাক্টর যারা আমাদের দলের অথবা ফ্যাসিস্টের পরে এই যে আমাদের যেটা বলি এই সরকার আমলে আমরা যারা এসেছি বা আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বা কোম্পানি যারা আছে তারা কিন্তু তাদের সাথে পারে না। আমার প্রশ্নটা হলো যে তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়, এই কাজটা বিক্রি করে 3-4টা বিক্রি হওয়ার পরে লোকাল একজন প্রতিনিধির কাছে আসে। তারা কোনোদিন কাজ ওই স্থানীয় ওই কনসেশনের কোনো একটা কোম্পানি ছাড়া করতে পারবে না। কিন্তু তারা কার কাছে যাচ্ছে? স্থানীয় সে অযোগ্য লোকদের কাছে যাচ্ছে, স্থানীয় কোনো কোম্পানির কাছে যাচ্ছে না, কারণ তারা গোপনে থেকে কাজ পেয়ে কাজগুলি বারবার বিক্রি করছে। এই যে হাত বদল হয়ে যাচ্ছে, তাতে দাম কমে, তাতে তাদের টাকা কমে যায়, অ্যামাউন্ট কমে যাচ্ছে বলে ওই লোকটা কিন্তু যখন লোকালি পাচ্ছে কাজটা, সে কিন্তু যে কোনোভাবে তাকে লাভ করতে হবে বিধায় সে নিম্নমানের মালামাল কিনে সে কাজ করছে। আমি তার প্রত্যক্ষ, আমার এলাকায় 29টা। মাননীয় সদস্য, আপনি যা বলছেন অ্যাবসলিউটলি রাইট। দয়া করে কোশ্চেনটা করেন, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই, বিকজ all of us Right. more or less suffering from this problem. আপনি কোশ্চেনটা করেন, মাননীয় মন্ত্রী জবাব দিবেন। আমার প্রশ্নটা হলো, আমরা যদি আমার জেলার ভিতরে কন্ট্রাক্টরের কাছে নিয়ে আসি আমি তাকে ধরতে পারবো, পাশাপাশি ফেসিস্টটা যাতে না আসতে পারে সেই জন্য উনি কি ব্যবস্থা করবেন এই কন্ট্রাক্ট প্রসিডিউরের মধ্যে? মাননীয় মন্ত্রী। জি, ধন্যবাদ। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ।